নমস্কার। আজকে ধনু রাশিকে নিয়ে বলবো। ধনু রাশির ক্ষেত্রে সূর্যদেবের রাশি পরিবর্তন করছে 15ই মার্চ, 1 মাসের জন্য পরিবর্তন। এই পরিবর্তনে সূর্য কেন্দ্রে অবস্থান করবে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে, এবং নিজের ঘর থেকে অষ্টমে অবস্থান, মীন রাশিতে, জলতত্ত্ব রাশিতে অবস্থান। এবং সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে কিন্তু শুক্র শনির জুতি রয়েছে। শুক্র তো মালব্য নামক পঞ্চমহাপুরের রাজ্য তৈরি করেছে উচ্চ অবস্থায়, চতুর্থ ঘরে শনির সাথে জুতি করেছে। এবার সূর্যের অবস্থান, তো সূর্যের অবস্থানে সূর্যের সাথে শনির জুতি সবাই জানে, আবার সূর্যের সাথে শুক্রের জুতি কীরকম প্রভাব পড়বে ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশি কি সত্যিই লাভবান হবে, না ধনুরাশির এই সময়কালে লোকসান? এরকম 5টি সংকেত কিন্তু পাওয়া যাচ্ছে, আর এই 5টি সংকেতকে তুলে ধরবো আজকের আলোচনাতে। আজকের আলোচনাটা ভিন্ন রকম হচ্ছে, নক্ষত্র ভিত্তিক করা যাচ্ছে না। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর, চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরা আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। ধনুরাশি তো বর্তমানে শনিদেবের ঢাইয়া চলছে, চতুর্থ ঘরে শনিদেব অবস্থান করছে, অস্ত হয়ে গেছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। এবং অপরদিকে দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি মার্গী হয়ে গেছে, 11 তারিখে মার্গী হয়ে গেছে। আর দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টিগুলো, সেই দৃষ্টিগুলোর একটা বিশেষ প্রভাব পড়ছে এই ধনুরাশির উপর। কারণ কাম ত্রিকোণে ধনুরাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, সপ্তম ঘরে মিথুন রাশিতে পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছে তুলা রাশিকে, যেটা হচ্ছে একাদশ ঘর। আর এই সময়কালে তুলা রাশির অধিপতি শুক্রদেবের সাথে হয়ে গেছে শনির, মানে শনি আর দেবগুরু বৃহস্পতি কেন্দ্রের সম্পর্ক। যেরকম শনির মূল ত্রিকোণ আর শনির উচ্চ ঘর তুলা রাশিকে দেখছে দেবগুরু বৃহস্পতি, সেরকম শুক্রের মূল ত্রিকোণ রাশিকে তুলা রাশিকে দেখছে। আবার শুক্র দেবগুরু বৃহস্পতি রাশিতে মালব্য নামক পঞ্চমহাপুরের রাজ্য তৈরি করে দিয়েছে, কত সুন্দর অবস্থান। আবার দেবগুরু বৃহস্পতি রাশির উপর দৃষ্টি থাকছে, সেরকম আবার দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে কুম্ভ রাশির উপর, অর্থাৎ শনির রাশিকেই দেখছে। সেরকম শনি কিন্তু কর্মের ঘরকে দেখছে, আবার রাশির উপর দৃষ্টি থাকছে, তো রাশির উপর দশম দৃষ্টি। আর এদিকে দেবগুরু বৃহস্পতি নিজের রাশিকে নিজের নক্ষত্রে বসে সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে। তো এর মাঝখানে সূর্যের এবার আগমন হয়ে গেল। সূর্য তো ভাগ্যের ঘরের অধিপতি হয়ে এই চতুর্থ ঘরে অবস্থান করছে শুক্র শনির সাথে। অবস্থান বিভৎস, কিন্তু শনির সাথে অবস্থান তো, শনি সূর্যের জুতি। তারপর আবার শুক্র উচ্চ অবস্থায় একদম সূর্যের সাথে জুতি, এবং 3টি গ্রহের মিলিত দৃষ্টি পড়বে কর্মের ঘরে। কর্মের ঘরে কি ধামাকা হবে, সত্যি কি ধামাকা হবে না দুর্ঘটনা হবে, সমস্ত কিছু বলবো। তবে 5টি সংকেত এই সময়কালে বিশেষভাবে তুলে ধরছি, এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এই পরিবর্তনে সূর্যদেব 3টি নক্ষত্রেই থাকছে। 15 তারিখে যখন সূর্য রাশি পরিবর্তন করবে, 15 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত পূর্বা ভাদ্রপদ থাকবে। পূর্বা ভাদ্রপদ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, অজয়াক পদ এই নক্ষত্রে থাকবে। তারপরে চলে আসে উত্তরা ভাদ্রপদ। উত্তরা ভাদ্রপদ শনিদেবের নক্ষত্র, শনি এই নক্ষত্রে অবস্থান করছে। উত্তরা ভাদ্রপদ মেডিটেশন, ধ্যান, ধারণা, আধ্যাত্মিক জগৎ অনেক কিছু বুঝায়। তারপরে তো আবার চলে আসবে একদম ওই 31 তারিখ পর্যন্ত থাকবে, 31শে মার্চ পর্যন্ত। আর 1 এপ্রিল থেকে থাকবে হচ্ছে আবার রেবতী নক্ষত্রে, বুধের নক্ষত্রে অবস্থান করবে। তো সূর্যের এই অবস্থান, সত্যি কথা বলতে, সূর্য তো উচ্চবিলাসী না, সূর্য তো এখন এই মুহূর্তে উচ্চবিলাসী, একদম উচ্চ ঘর পঞ্চম ঘরের দিকে ছুটে যাচ্ছে সূর্য, ভাগ্যের ঘরের অধিপতি হয়। তো সেই সময় তো বিশেষভাবে একটা ভালো পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে আগামী দিনে। তবে বর্তমান পরিস্থিতিও ভালো সেটা না, বর্তমান পরিস্থিতিও ভালো। সূর্য শনির জুতি, শনি কি সোম, আর সূর্য হচ্ছে প্রশাসন। তাহলে প্রশাসনের কাছে সাধারণ মানুষের মানে যে মানে আকাঙ্ক্ষা সরকারের প্রতি, প্রশাসনের প্রতি, সেইগুলো জিনিস এখন এই সময়কালে বেশি করে উঠে আসবে। এবং শুক্র উচ্চ অবস্থায় রয়েছে, সুখ বৃদ্ধি করাবে, অর্থাৎ এগুলো দিক থেকে অনেক দিক থেকে আবার সুখ বৃদ্ধিও হবে। তো সরকারি বহু রকম প্রকল্প কাজ সংগঠিত হবে, বা সরকারি দিক থেকে থেমে থাকা কাজগুলো হবে, যেটা অপ্রাপ্তি ছিল, প্রাপ্তি হচ্ছিল না, সেই কাজগুলো হবে। আবার অপরদিকে 3য় ঘরেও তো যোগগুলো রয়েছে, ওই যোগগুলো তো বিভৎস যোগ, কারণ রাহু মঙ্গল একদম অঙ্গারক যোগ লাগিয়ে দিচ্ছে, আবার ওদিকে বুধ অবস্থান করছে। তবে আলটিমেটলি যা বুঝাচ্ছে, ভাগ্যের ঘরে যে কেতুর অবস্থান, সূর্যদেবের ঘরে তো, যেটা সিংহ রাশি ভাগ্যের ঘর, কেতুও তো অবস্থান করছে। কেতুকে তো ভুললে চলবে না, কেতু যে নক্ষত্র পাচ্ছে সেটা তো আবার শুক্রেরই নক্ষত্র, পূর্বা ফাল্গুনী, বিজয়ের পরবর্তী উল্লাস। এবং এই মাসের শেষের দিকে আবার কেতু নক্ষত্র পরিবর্তন করে দেবে, নিজের নক্ষত্রে চলে আসবে মঘা নক্ষত্র। মঘা নক্ষত্র কিসের নক্ষত্র? যার চিহ্ন হচ্ছে কাস্তে, অর্থাৎ ফসল তুলে নিয়ে যাও বাড়িতে, এবং সিংহাসন। তো অনেক কিছু বুঝায় এই নক্ষত্র থেকে, অনেক কিছু রয়েছে, অনেক কিছু জানার রয়েছে। তো যাই হোক, সূর্যদেবের এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনের যে 5টি মানে খুব 5টি যে জিনিস সবার প্রথমে মানে তুলে ধরবো, যেগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, সেটা হচ্ছে কি সরকারি কর্মের উন্নতি কিংবা উচ্চ পদ হাসিল হবে। সরকারি কর্মের যাদের মানে সরকারি বেসরকারি কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের কর্মে উন্নতির যোগ রয়েছে।
নিজের কর্মের জন্য, নিজের দায়িত্বের জন্য, নিজের অনুশাসনের জন্য, সময়কে মূল্য দেওয়ার জন্য, ন্যায় পথে চলার জন্য, কর্মের প্রতি সেবা ত্যাগ, এইগুলো। কারণ শনি আর সূর্য, সূর্য তো রাজা, শনি তো সোম, কিন্তু সূর্যও যেরকম থাকলে কী হবে, সময়কে মূল্য দিবে, তো শনিও তো সময়কে মূল্য দিবে। শনি তো এই জিনিস শেখাচ্ছে দায়িত্ব কর্তব্য, সেরকম তো সূর্যও শেখাচ্ছে সময়কে মূল্য দাও, দায়িত্ব কী রয়েছে সেই জিনিসগুলো করো। একটা কোনো কাজ যখন রাজা যখন করবে, সূর্য তো রাজা, সে তো বলে দিবে আমাকে অমুক টাইমে অমুক সময়ের মধ্যে কাজ করে দিতে হবে। তো সূর্যের সাথে শনির অবস্থানে কী হবে, কর্মের যে একটা মানে সময়ের তালে তালে যে কর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং ন্যায়প্রিয়, ন্যায় পথ থেকে কর্ম, অন্যায়কে বরদাস্ত নয়, এগুলো জিনিস তো বুঝাচ্ছে। তার সাথে উচ্চ অবস্থায় শুক্রের অবস্থান, সুখ বৃদ্ধি হচ্ছে। তো যে কর্মটা করবে সেই কর্মের উন্নতি যোগ। সুখটা কোথা থেকে আসবে? চতুর্থ ঘরে শুক্র তো মালব্য রাজ্য তৈরি করেছে, লাভের ঘরের অধিপতি, তো লাভ তো আসবে। তো কর্মক্ষেত্রেই কিন্তু এটা হচ্ছে যে সরকারি কিংবা বেসরকারি কর্মক্ষেত্রে পদোন্নতি, উচ্চ পদ হাসিল, যেখানে মান সম্মান পদ সব কিছু থাকবে, লোকে সম্মান করবে, মানবে, কথার মূল্য দিবে। তো এইগুলো জিনিস হওয়ার সম্ভাবনা থাকছে ধনুরাশির ক্ষেত্রে। হ্যাঁ, ধনুরাশির ক্ষেত্রে এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এটা হচ্ছে 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর কি, চতুর্থ ঘর জায়গা জমি সংক্রান্ত কাজ। তো জায়গা জমি সংক্রান্ত কাজ যারা করছেন সেইখান থেকে মোটা মুনাফা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। যারা রিয়েল এস্টেটের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি জায়গা জমির কাজ। তবে যাদের জন্মকুষ্ঠিতে অ্যাকচুয়ালি ওই রাহু মঙ্গল যে জুতিয়া, তার সাথে বুধের অবস্থান হয়ে গেছে, তো এখানটাতে একটু আবার চিন্তারও ব্যাপার রয়েছে। বিবাদিত সম্পত্তি থেকে কিন্তু আবার দূরে থাকতে হবে। যে বিবাদিত সম্পত্তি পেয়ে গেলাম অল্প দামে, নিয়ে নিলাম তলে তলে, তাহলে কিন্তু আবার সমস্যায় পড়তে হবে। কাগজপত্র, ডকুমেন্টেন্সি, এগুলোকে দেখতে হবে, ভ্রম তৈরি করে দেবে, এবং নিজের মুখের ভাষার দিকেও যথেষ্ট শালীনতা বজায় রাখতে হবে। এই জিনিসটাও কিন্তু মারতে হবে। কারণ কর্মের ঘরের যে অধিপতি বুধ, কর্মের ঘরের অধিপতি বুধও তো অবস্থান করছে যে সেই কুম্ভ রাশিতে, তৃতীয় ঘরে, কাগজপত্র, ডকুমেন্টেন্সি। অর্থাৎ এই জায়গা জমি সংক্রান্তে মোটা মুনাফা থাকবে, এটাও ঠিক, কিন্তু কাগজপত্রের দিক কিন্তু সবার প্রথম মানতে হবে, এটাও কিন্তু বুঝতে হবে এই এই ধনুরাশির জাতক জাতিকাতে। অর্থাৎ যারা জায়গা জমি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু পারফেক্ট এই সময়কালে লাভের রাস্তা থাকছে, একাধিক লাভের রাস্তা থাকছে। এরপরে যেটা হচ্ছে সেটা কিন্তু একটু ডিস্টার্ব থাকছে, সেটা হচ্ছে কি মায়ের শরীর এবং পিতার সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং চতুর্থ ঘরে শুক্র শনি সূর্যের জ্যোতি সুখকে নষ্ট করবে কোথায়? বাড়িতে একটা গরমাগর্মির পরিবেশ থাকবে, তাও নিজের মুখের ভাষার দরুন, ভাষাকে ঠিক করতে হবে। নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, নিজের কথাকেই মূল্য দেওয়া, সেগুলো কিন্তু করলে চলবে না। না তো সূর্যের চতুর্থ ঘর অবস্থাটা এমনিই বাড়িতে একটা কলহের পরিবেশ থাকে, তারপর শনি চলে এসছে, তো শনি সূর্যটা কী হবে, ডিস্টেন্স জিনিসটা চলে আসে। পিতার সাথে সন্তানের কিছুটা হলে ডিস্টেন্স হবে, মাতার সাপোর্ট না পাওয়া, এগুলো হবে। এবং তার সাথে কিন্তু অসুস্থতা এটা উঠে আসছে, যে পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। অস্থিজনিত সম্পর্ক সমস্যা, হৃদয়জনিত সমস্যা, যাদের ব্লাড প্রেশার বা হার্টের অসুস্থতা রয়েছেন, তারা কিন্তু ট্রিটমেন্টের মধ্যে থাকবেন। এই সময়কালটা অতটা ভালো দেখাচ্ছে না। এবং বিশেষ করে বাড়ির কিন্তু বয়স্ক লোকদের, পিতা মাতা বা অন্যান্য বয়স্ক লোক যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে আমি বলছি কথাগুলো, এবং নিজের ক্ষেত্রেও সেটা লাগু হবে। অতএব এদিক থেকে সাবধান। খাওয়া দাওয়াটা ঠিক মতন করে করতে হবে, উল্টাপাল্টা খাওয়া দাওয়া করা যাবে না। বিলাসিতা জিনিসটা আসবে, শুক্র যেহেতু উচ্চ এখানেতে, সবসময় ভালো মন্দ খাওয়ার চেষ্টা করবে। এগুলো বিলাসিতা, নেশা, ভাঙ, এগুলোও কিন্তু যথেষ্ট বাড়বে, সুখ বৃদ্ধি করাবে। অতএব এদিক থেকে কিন্তু যথেষ্ট সাবধান এই ধনুরাশির ক্ষেত্রে বলছি। তাহলে 3টি হয়ে গেল। এবার 4 নম্বর হচ্ছে শিক্ষার দিক। যদি বলি তাহলে শিক্ষার দিকটা কিন্তু আবার খুব ভালো দেখাচ্ছে, সেটাও কিন্তু উচ্চশিক্ষা। কারণ সূর্য হচ্ছে নবম ঘরের অধিপতি, নবম ঘর থেকে কি উচ্চশিক্ষা জিনিসটাকে বোঝায়। এবং সূর্য চলে এসেছে চতুর্থ ঘর, তাহলে কলেজ শিক্ষার জায়গাটা। এবার শুক্র মানব যোগ তৈরি করে দিচ্ছে, তারপরে তো আবার সূর্য উচ্চবিলাসী হয়ে গেছে, পঞ্চম ঘর তার উচ্চ ঘর পঞ্চম ঘর হচ্ছে শিক্ষার ঘর। তাহলে শিক্ষার জায়গাটা কিন্তু দুর্দান্ত দেখাচ্ছে, সেটা প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা উভয় ক্ষেত্রে। কিন্তু উচ্চশিক্ষার দিকে বিশেষ সফলতা, উচ্চশিক্ষার দিকে যারা রিসার্চ জাতীয় বিদ্যা হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক, সেই সমস্ত দিকের থেকে যথেষ্ট ভালো একটা, যারা উচ্চশিক্ষার সাথে, উচ্চশিক্ষার মধ্যে বিভিন্ন লাইন বোঝায়, সব দিক থেকে উন্নতি এই সময়কালে ধনুরাশির ক্ষেত্রে দেখা দিচ্ছে। আর কি, যার একটা সব থেকে বড় পয়েন্ট সেটা হচ্ছে যারা নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঋণের চেষ্টা করছেন, যে কোনো ক্ষেত্রে, সেটা যারা সরকারি ঋণের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। তবে এই সময়কালে কাউকে ঋণ কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার সুখ নষ্ট হয়ে যাবে। কারণ সূর্যের সাথে শুক্রের জ্যোতি, আর শুক্র হচ্ছে কি ঋণের ঘরের অধিপতি, তো ঋণ থেকে কিন্তু দূরে। কিন্তু ঋণ নিয়ে নিজের পরিকল্পনা মাফিক যদি চলা যায় তাহলে লাভ পাবে।
পরিকল্পনা করে চলতে হবে, কাগজপত্রকে বেশি গুরুত্ব দিতে হবে, কাগজপত্র ঠিক করে পরিকল্পনা করে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে যদি চলে যায় তাহলে কিন্তু লাভ আসবে এই সময়কালে। কিন্তু কারোর দায়িত্ব, কারোর ঋণ, কারো ঋণের দায়িত্বই নিয়ে নিলাম আমি। হয়তো কেউ ঋণ করে নিয়েছে চোখের সামনে, আত্মীয় স্বজন করে নিয়েছে, তার দায়িত্ব নিয়ে নিলাম, তাহলে কিন্তু ভুগতে হবে এই সময়কালে এই ধনুরাশিকে। কারোর দায়িত্ব নেওয়া যাবে না, কিন্তু যদি ঋণ নিয়ে নিজের কর্মকে প্রসারিত করতে চায় পরিকল্পনা মাফিক, তাহলে কিন্তু লাভ আসবে এই ধনুরাশির। তো এই 5টি পয়েন্ট তুলে রাখলাম। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। আর ধনুরাশির ক্ষেত্রে একটাই কথা বলছি, সূর্যের বছর, বাড়িতে সূর্যযন্ত্র অবশ্যই স্থাপন করবেন। এখনো সময় রয়েছে। সূর্যযন্ত্র, সূর্য অনেক কিছু দিবে। এই যে উচ্চ হচ্ছে সূর্য, পঞ্চম ঘরে সূর্য উচ্চ হয়ে যাবে পরবর্তী পরিবর্তনে, কত সুন্দর অবস্থান হতে যাচ্ছে সূর্যের অবস্থান। অর্থাৎ সূর্য যাদের গ্রহণ জেগে পড়ে রয়েছে, অন্যান্যভাবে সূর্য হয়তো পাপ কর্তৃক যোগের মধ্যে সূর্য পড়ে গেছে, অসুবিধা হবে। অতএব সূর্য যন্ত্র বাড়তি স্থাপন করবেন। এই যন্ত্র আমাদের ইউটিউবে আমাদের প্রোডাক্ট বলে একটি অপশন পাবেন ইউটিউবের স্ক্রিনে, ওখানটাতে আপনারা যোগাযোগ করবেন, পাবেন। আমি নিজের লাভের কথা বলছি না। একটা সূর্যযন্ত্র 500 টাকা থেকে শুরু। 500 টাকাতে আমাদের হয়তো 10% দেবে, 50 টাকা লাভ। তার মধ্যে ইউটিউব নিয়ে নেবে 45-55 টাকা, ইউটিউব নিয়ে নেবে। এবার 50 টাকার মধ্যে এবার ভাগাভাগি করেন, হয়তো 10-15 টাকা আমি পাবো, কিন্তু আমার নিজের লাভের কথা বলছি না। সূর্য যন্ত্র, যন্ত্র মানে হচ্ছে কবচ। এই জিনিস লাগাতে হবে, তাহলেই তো সূর্যের উপাসনা করতে হবে। ভাগ্যই তো মেন, সব কিছুর মধ্যেই তো ভাগ্য জিনিস চলে আসে। তো সেই জিনিস ভাগ্যকে জাগাতে হবে এই সময়কালে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেব কর্গ দেবেন, পিতামাতার আশীর্বাদ দেবেন, গুরুর যারা দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, কিশোরের টিকা বিশেষ করে ব্যবহার করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।